আসসালামু আলাইকুম। এই পর্বে আমরা দেখব কিভাবে ওয়েবসাইট থেকে অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট করবেন। তো প্রথমে আমরা ড্যাশবোর্ড থেকে অ্যাকাউন্টস এ চলে যাব। অ্যাকাউন্টসে যাওয়ার পর ইনকামে ক্লিক করব। ইনকামে ক্লিক করার পর আপনার যে কোনো ইনকাম অ্যাড ক্রেডিটে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে পারপোজ দিবেন, কোথা থেকে আপনার ইনকামটা আসলো এবং কুরিয়ার থেকে বিল আসছে। পারপোজটা লিখবেন, কত টাকা আসছে সেটা লিখবেন। যে কোনো কমেন্টস লিখবেন এখান থেকে। আপনার কোনো কমেন্টস থাকলে কমেন্টসটা লিখবেন এখান থেকে এবং কিসের মাধ্যমে আসছে, ক্যাশ আসছে, ব্যাংকে আসছে, সেটা আপনার এখান থেকে সিলেক্ট করে সাবমিট দিলে আপনার অ্যাকাউন্টে অ্যাড হয়ে যাবে। এরপরে এক্সপেন্সে আসবো আমরা। এক্সপেন্স থেকে আপনার যে কোনো খরচ বা এক্সপেন্স অ্যাড ডেবিটে ক্লিক করার পর আপনার ডেট থাকবে, পারপোজ থাকবে, অ্যামাউন্ট, কোনো কমেন্ট থাকলে কোন অ্যাকাউন্ট থেকে টাকাটা যাচ্ছে সেটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে সাবমিট দিলে আপনারা এক্সপেন্সটা অ্যাড হয়ে যাবে। পারপোজের ক্ষেত্রে এখানে পারপোজ কিছু অ্যাড করা আছে এবং নিচে অ্যাড পারপোজ এবং বিল স্টেটমেন্ট থেকে আপনারা অ্যাড করে নিতে পারবেন। এখানে যে কোনো পারপোজ সিলেক্ট করব এবং স্যালারির ক্ষেত্রে প্রথমে আপনার এমপ্লয়ি স্যালারি থেকে স্যালারি ক্রিয়েট করে নিতে হবে। এরপর স্যালারিটা ক্রিয়েট করার পর এখানে ক্লিক করার পর আপনি যে এমপ্লয়ি স্যালারি দিবেন তার নামটা সিলেক্ট করবেন। এবং বিল স্টেটমেন্টের ক্ষেত্রে আপনার ইলেকট্রিক বিল, অফিস রেন্ট, বুস্টিং বিল, যে বিলটাই দিবেন না কেন সেটা সিলেক্ট করে নেবেন। এরপর আমরা আসবো ডিউতে আপনার অফিস সেলের যে অ্যামাউন্টগুলো ডিউ থাকবে সেগুলো এখানে শো করবে। এখান থেকে ক্লায়েন্ট বা কাস্টমার যখন পেইড করবে তখন গেট পেইডে ক্লিক করে অ্যামাউন্ট এবং সে পেইড করছে সেটা সিলেক্ট করে আমরা সাবমিট দিলে এটা পেইড হয়ে যাবে। এরপর আমরা আসবো ব্যালেন্সে আসার পরে আমরা টুডে ক্রেডিট, টুডে ডেবিট এবং টোটাল ব্যালেন্স এখানে দেখতে পারবো। টোটাল ক্যাশ কত টাকা আছে, কোন ব্যাংকে কত টাকা আছে আর সেটা আমরা এখান থেকে দেখতে পারবো। ব্যালেন্সগুলো কোথায় আছে এটা আমরা এই অ্যাড ব্যালেন্স এখান থেকে অ্যাড করে নিতে পারবো। অ্যাড করলে এখানে শো করবে, মানে এখান থেকে প্লাস মাইনাস করতে পারবো। এরপর আমরা দেখবো ফান্ড ট্রান্সফার বলতে আপনার ব্যাংক থেকে আপনি ক্যাশ করতে যাচ্ছেন টাকাটা, সেক্ষেত্রে আপনার কোন ব্যাংক থেকে আপনি ক্যাশ করবেন, সিটি ব্যাংকে যে টাকাগুলো আছে সেটা আপনি ক্যাশ করবেন। তো এখানে আপনি অ্যামাউন্ট দিয়ে দিবেন, কত টাকা আপনি ক্যাশ করতে চাচ্ছেন। এখানে কোনো কস্টিং থাকলে সেই কস্টিংটা আপনি এখান থেকে দিয়ে দিতে পারবেন, কত % কস্টিং সেটা আপনি এখান থেকে দিয়ে দিতে পারবেন। এরপরে কোনো কমেন্ট থাকলে কমেন্ট দিয়ে সাবমিট দিলে আপনার এই ব্যাংকের অ্যামাউন্টটা ক্যাশে ট্রান্সফার হয়ে যাবে।